বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম আলু আর পেঁপে ভাজা। বুঝলো, দুটো একসঙ্গেই ভাজবো, কিন্তু কাটে রাইছি আলাদা আলাদা। এই পেঁপে ভাজা কিন্তু খাতে ভালো লাগে। শুধু পেঁপে ভাজা না ভালো লাগবে না, যদি কিছুটা আলু নিয়েছি তাহলে বেশি ভালো লাগবে না খাতে। আর এই পেঁপেটা ভাজার সময় না কাঁচা লঙ্কা দিতে পারো, বাড়ি কাঁচা লঙ্কা ছিল না, তাই আর আমি দিইনি, এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও তোমরা। প্রথমে উনুনের জালটা ধরে উনুনের পরে বসাই দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেটা কিন্তু ভালো কুচি কুচি করে নিচ্ছি। পেঁপে দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচানো, আলুটাও সুন্দর করে ভালো করে কুচাই নিচ্ছি। আমি তোমাদের একটা সত্যি কথা কই, বুঝলো তো, পেঁপে আলুটা আরো বেশি কুচাই নিলে আরো বেশি খেতে ভালো লাগবে। বুঝলো তো, আমি না বেশি মিহি করে কুচাতে পারি না, আমি জানি না এটা কেন পারি না। আমি কোনোদিনই বেশি মিহি করে কুচাতে পারি না, এটা আমি কুচাই আমি সবকিছু। অনেকে আছে না খুব মিহি করে সবকিছু কুচাতে পারে, তো যেটা পারি না সেটা স্বীকার করতে কোনো দোষ নেই, বুঝলা তো। এই জন্য এক মার কাছে কথাও শুনি, মা কয় তুমি আর কবে শিখবা, বড় তো কম হওনি, কি আর করবো বলো, না পারলি। পেঁপেটা ভালো করে ভাজার জন্য বেশি কিছু দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো আর একটু দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা ছিল না আগেই কইছি, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, লঙ্কার গুঁড়ো ছাড়াও ভাজতে পারো, বুঝছো, তাও খাতে ভালো লাগবে, বুঝেছো। সবকিছু দেওয়া যাবে, পেঁপেটা একটু খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমার পেঁপেটা কিছুক্ষণ হতে দিতে পারে। বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু এটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখতে হবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো এই ভাজাভুজি বেশিরভাগ ডালের সাথে খেতে ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগে, সব কিছুর সাথে আমি খেয়ে ফেলাই, শুধু খেয়ে ফেলাই, বুঝলা তো, তাতে কোনো সমস্যা নেই। ডাল হলে একটু বেশি ভালো হতো। খুন্তিতে মাঝে মাঝে পেঁপে ভাজাটা নাড়াচাড়া করে দিচ্ছি, বুঝলো। আজকে পেঁপে ভাজাটা নিচে লাগে যাবে না, তেলটা একটু বেশি করে দিচ্ছি। তেলটা যখন বেশি করে দিচ্ছিল না বুকি পাথর উঠাই দিচ্ছি, বুঝলো তো, কিপটে মিশাল একটু তেলটা বেশি করে দিচ্ছি। তো আমার কেউ কিন্তু আবার কিপটে খাবে না, বুঝলো তো, আমার কেউ কিপটে হোক সেটা আমার পছন্দ না মোটেও। তেল খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো না, বুঝলা তো। তোমরাও আজকে তো বাড়িতে তেল অল্প অল্প করে খাওয়া, বুঝলা তো। পেঁপে ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখছো, পেঁপের আলুটা কিন্তু খুব সুন্দর গলেও গেছে। আমার এটা একটু স্বভাব হয়ে গেছে, খুন্তিটা আমি একটু চেক করে নিই, বুঝলো তো, গলিছে না, তাই একটু কাটা কাটা দেখে নিই। আমি তোমাদের যেসব জিনিস রান্না করে দেয় না বেশিরভাগ জিনিস আমার বাড়ির লাগানো। এই পেঁপেটাও কিন্তু আমাদের বাড়িরই গাছের। আমার মা নিয়ে এলো আমার দাদার ছেলেরে খাওয়াবে বলে, মানে আমার পাপারে খাওয়াবে বলে, সেলতে আমি একটুখানি নিয়ে চলে আসছি। এখন কিন্তু পেঁপে ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তুমি সুন্দর করে বাটিতে নামাই নিলাম, এখন শুধু খাওয়ার পোলা। তোমরাও চলে আসো, তোমাদের কাছে মিনি কিচেনে পেঁপে ভাজাটা কিরকম লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে নে। তোমরা পাশে থাকলে আরো ভালো ভালো রান্না ভিডিও করে তোমাদের দেওয়া হবে। এই পেঁপে ভাজাটা কিন্তু খাতে হলো সেই স্বাদ। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্না ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্না ভিডিও করে দেখাতে পারি। আজকে অনেক গল্প করে ফেলাম, আজকে তাহলে এই পর্যন্ত থাক, দেখা আসছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু তোমরা।